এনএসজির পোশাক পরে বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার বিতর্কে জড়ালেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। প্রচারে সেনাবাহিনীর পোশাক ব্যবহার করা যায় না, অভিযোগ তুঙ্গে রাজনৈতিক সমালোচনা। পোশাক ব্যবহার করা যায় না, সেনাবাহিনীর পোশাক ব্যবহার করা যায় না, এনএসজির পোশাক পরে নির্বাচনী প্রচার। সুমন করাতি রয়েছেন ফোন লাইনে। সুমন, দীপাঞ্জন চক্রবর্তী তিনি প্রার্থী, বিজেপি প্রার্থী, এবং তিনি এই ধরনের বিতর্কে জড়ালেন। কতটা অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্বের পর? এবার কিন্তু বিতর্কে জড়িয়েছে প্রাক্তন এনএসজি কমান্ডো বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে এইভাবে নির্বাচনী প্রচারে কেউ সেনাবাহিনীর পোশাক ব্যবহার বা তাকে অসম্মান করতে পারে না। আর গোটা দেশের সমস্ত অংশের মানুষ কিন্তু সেনাবাহিনীকে সম্মান করে, সেখানে একজন প্রাক্তন সেনা অফিসার কিভাবে সেনাবাহিনীর পোশাক পরে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়লেন তা নিয়ে কিন্তু হতবাক হয়েছে সবাই। আর এই নিয়ে কিন্তু যখনই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে তখন কিন্তু বিজেপি যথেষ্টই অস্বস্তিতে পড়েছে। তার বিরুদ্ধে আরো যে অভিযোগ সেটা কিন্তু যে সামনে আসছে, সেটা হচ্ছে গিয়ে যে তিনি একই সাথে তিনি জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছেন যে এজেন্ট থাকাকালীন তিনি 50টির বেশি এনকাউন্টার করেছেন। বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী কিন্তু এইভাবে একজন ইন্টেলিজেন্স এজেন্সির সদস্য কিভাবে নিজের গোপন পরিচয় মানুষের সামনে দিতে পারেন তা নিয়ে কিন্তু বিস্তর বিতর্কের ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কিন্তু তৃণমূল প্রার্থী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন যে এতদিন জানা ছিল বিজেপি পিডি সিবিআই নির্বাচন কমিশনের মতো সরকারি নিরপেক্ষ সংস্থাকে দলীয় কাজে কিন্তু ব্যবহার করে, এবং এরপরে কিন্তু যেটা আরো জানা গেছে যে শীর্ষান্ন তিনি বলেন যে এজেন্ট বলে পরিচয় দিচ্ছেন সেটা কিন্তু সার্ভিস সিক্রেসি অ্যাক্সেসের পরিপন্থী। উনি আগে 3 বা 4 হবে নির্বাচনে গোটা সেটা ঠিক করুক। সেনাবাহিনীর বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা ওনার এই জোকারগিরি নিয়ে বীতশ্রদ্ধ। একদমই ধন্যবাদ জানাবো সুমন। আইনজীবী আইনানুক ব্যবস্থা নিন, জবাব দেবো। সমস্যা হচ্ছে ওনার পরিবারে কেউ কোনোদিন ইউনিফর্ম পরেনি। উনি জানেন না ওটা এনএসজির ইউনিফর্ম নয়, ওটা এনএসজির মহেন্দ্র সিং ধোনির উপরে ওটা ইউনিফর্ম নয়। ওনাকে বলুন উনি আমার নামে গিয়ে নির্বাচন করবেন। আইনজীবী